আসসালামু আলাইকুম। অবশেষে নাচতে নাচতে শেষবারের মতো ঈদের মার্কেটে চলে আসলাম। আমি আর সোহান ভাইয়া হেঁটে হেঁটে যাচ্ছি, আর দাদা ভাই ভিডিও করছে। তোর তো শান্তি, আমাকেই শুধু সব কষ্ট করতে হয়। তোর কি কষ্ট করতে হয়? শুধুমাত্র তো ভিডিওই করলি। জাস্ট ভিডিও, আর তোর কাপড় কিনতে কিনতে যে আমাদের অবস্থা কাহিল। তাও অবশ্য ঠিক। আমার জন্য আজ অনেক ঘুরতে হয়েছে, এই জন্য সরি দাদা ভাই। সোহান ভাইয়া, তোমাকেও সরি। আচ্ছা ঠিক আছে, এখানে তো তোর কোনো দোষ নাই। আমার সব কাপড় এক দোকান থেকেই কিনেছি, কিন্তু তোর সাইজের তো কাপড় পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, এই জন্যই তো এত ঘুরতে হলো। যাক, অবশেষে তোর সাইজের এবং পছন্দ মতো ড্রেস আমরা কিনতে পারলাম। দাদা ভাই, প্রথমে তো একটা কথা বলাই হলো না। কি কথা? ওই যে চশমার কাহিনী। হ্যাঁ, আমরা তো প্রথমে চশমার দোকানে গিয়েছিলাম। সেখানে কিন্তু তোমার এক বন্ধুর সাথেও দেখা হয়েছিল। হ্যাঁ, মাহির সাথে দেখা হয়েছিল। যাই হোক, চশমার দোকানে তোর চোখের পাওয়ার অনুযায়ী চশমা তৈরি করতে দিয়ে আমরা বাকি শপিং করতে চলে গেলাম। তারপর ড্রেস কিনে আমরা বেল্ট কিনলাম, টুপি কিনলাম। তারপর চশমা রেডি হতে দেরি হবে বলে আমরা বাসায় চলে এলাম। তার পর চশমা আনতে চলে গেলাম। তোর শুধু 2 দিন পরই চশমা কিনতে হয়, কানার কানা। এভাবে বলো না দাদা ভাই, আমি শুধু চশমা ভেঙে ফেলি। সব কিছু কিন্তু আমি গালিবের চাইতে কম কিনেছি। বড় ভাইদের একটু স্যাক্রিফাইস করতেই হয়। আচ্ছা ঠিক আছে, এবার সবাইকে একটু মজার জিনিস দেখাবো, তুইও দেখ। কি? এই যে দেখেন, গালিব লতর বতর হয়ে ঘুমিয়ে আছে। শপিং শেষে বাসায় এসেই সে নাকি ক্লান্ত। মা বলেছেন ড্রেস চেঞ্জ করতে, কিন্তু সে কোনো মতে প্যান্ট চেঞ্জ করেই ঘুমিয়ে পড়েছে। এদিকে বিছানার এক কোণায় সব ব্যাগ পড়ে রইল। কখন যে এগুলো খুলে মাকে দেখাবো। ইয়াল্লা দাদা ভাই, তুই আমার ঘুমের ভিডিও করছোস, এটা কিন্তু ঠিক হলো না। আমার মান সম্মান আর কিছু রাখলি না। এখন সবাই কি বলবে আমাকে? সবাই বলবে আমি একটা দুর্বল ছেলে। ঠিক আছে, আমিও কোনোদিন সুযোগ পাই, দেখাবো মজা। হা হা হা, ঘুমালি কেন? আচ্ছা থাম, এবার সবাইকে দেখাই আমরা কি কিনছি। আজকেই তো আমাদের লাস্ট ঈদের শপিং। ওকে, এবার আপনারা দেখেন আমরা কি কি কিনলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোই আমরা কিনেছি। আমরা একটু বেশি কিনে ফেলেছি, কারণ অনেক দিন পর আমরা আবার কেনাকাটা করব। আপনারা তো জানেন, কোনো কিছু কেনা আমাদের জন্য অনেক কষ্টের।